দর্শক, এবারে আমরা চলে যেতে চাই রাজধানীর তেজগাঁও স্টুডিওতে। সেখানে চলছে এনটিভির দিনব্যাপী রঙিন বৈশাখী আয়োজন। সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, এনটিভি স্টুডিওতে বৈশাখী উদযাপন চলছে সকাল থেকেই এখন পর্যন্ত। সারাদিনের আর কি কি আয়োজনের খবর আপনার কাছে আছে? লোপা, এক এক শিল্পী উঠে কিন্তু তারা গান গাচ্ছেন। তাদের যে আমাদের যে সাংস্কৃতিক গানগুলো রয়েছে সেগুলোই তারা মূলত গাচ্ছেন। এখন বিরতি চলছে, তো কিছুক্ষণ পরে সেখানে নোলক বাবু, লায়লা তারা গান গাবেন। শেকরের গানই মূলত এখানে হচ্ছে, বৈশাখের গান পুরো রঙিন করে তুলছে। ভেতরে যেমন গানের আয়োজন, বাইরে তেমন মুড়ি মুখরা, বাতাসা, এছাড়া ফুচকা, গ্রামীণ যে ঐতিহ্য রয়েছে সেগুলোই মূলত এনটিভির পরিবারের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এই বিশেষ আয়োজন তারা করেছে। সেখানে এনটিভির সহকর্মীরা তারা পরিবার নিয়ে এখানে এসেছেন, উপভোগ করছেন পুরো আয়োজন। প্রতি বছরই এমন আয়োজন তারা উপভোগ করেন। তাই ভেতরে গান চলছে, শেকরের গান চলছে, পুরো মাটির সঙ্গে মিশে যে গান রয়েছে, পুরো গ্রামীণ পরিবেশের যে গানগুলো রয়েছে সেগুলোই মূলত স্টুডিওতে আয়োজন করা হয়েছে। সকাল থেকে 8টার পর থেকে সেই গানের আয়োজন করা হয়, চলবে সন্ধ্যা 7:30 পর্যন্ত। তো এক এক শিল্পী তার মৌলিক গানগুলো গাচ্ছেন এখানে, কারণ এই যে গ্রামীণ পরিবেশে যে আমরা গানগুলো শুনে এসেছি বা এই বৈশাখ যে গ্রামে যে রঙিন করে তোলে সেগুলো মূলত ঢাকায় সেই পরিবেশ দেওয়ার জন্যই মূলত এনটিভি এই আয়োজনটি প্রতি বছর করে। সেখানে শিল্পীরা এখানে মিলন মেলা হয়, সেখানে সহকর্মীদের পরিবার যারা রয়েছে তারা এখানে এসে সেগুলো উপভোগ করেন। এছাড়া মুড়ি মুড়কি সহ যে বাতাসা, ফুচকা, দই সব কিছুই কিন্তু খাওয়া চলছে। ছোট ছোট বাচ্চারা নাচ করছে, তারা বিভিন্ন রঙের পোশাক পরে তারা এখানে এসেছে, লাল সাদা পাঞ্জাবি পরে সহকর্মীরা এখানে এসেছে। তো আনন্দ উদযাপন কিন্তু এখানে হচ্ছে। লোপা, রাজধানীর তেজগাঁও এনটিভি স্টুডিও থেকে বৈশাখ উদযাপনের খবর আমরা জানছিলাম।